পুরীর মন্দিরের আদলে কিন্তু মন্দির তৈরি হয়ে গেল। সকাল সকাল যাত্রা শুরু করলাম আমরা দুজনে মিলে। এবারে আমাদের গন্তব্য দীঘা, আর আমার এই বাইক নিয়ে যাত্রা এখন অলমোস্ট কল্যাণী এক্সপ্রেসের ওপরে শুরু করছি আজকের যাত্রা। এখন সকাল 7টা বাজে, 7টার সময় আমরা রওনা দিচ্ছি। আমরা আস্তে আস্তে এগাচ্ছি দীঘার পথে। এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসের ওপরে চারিদিকটা ফাঁকা, যদিও এখনও শীত আসতে একটু দেরি আছে। হালকা হালকা ঠান্ডার অনুভূতি। এই মুহূর্তে রাস্তাঘাট পুরোই ফাঁকা দেখতে পাচ্ছেন। ভোরের আলো ফুটে প্রায় সূর্যের আলো ফুটে গিয়েছে, আর এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলুন, সঙ্গে থাকবেন, দেখাবো দীঘার সরাসরি সেই দৃশ্য। এখন রাস্তার মধ্যে আমরা পাড়ি দিলাম, আপনারাও সঙ্গে চলুন। এই মুহূর্তে পৌঁছালাম পালি ব্রিজে। পালি ব্রিজের অবস্থা দিয়ে বেরোচ্ছি আমরা, কিন্তু বাইকে পুরোটা যাইনি, বাস নিয়ে নিয়েছিলাম, 2 নম্বর থেকে বাস নিয়ে নিয়েছিলাম। এবং এইবার বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টির একটা মৌসুম চলছে। আবার বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ্দুর চলে হলো। দেখুন, এই বৃষ্টি রোদ্দুরের মধ্যে দিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছে। ভীষণ একটা দারুণ অনুভূতি নিয়ে যাত্রা পথে এগাচ্ছি আর কি। আপনারাও সেটা দেখছেন। দীঘার রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, এবং আশেপাশের যে ঝাউ গাছগুলো যেগুলো ছোটো ছোটো দেখেছেন, যারা অনেকবার দীঘা এসছে তারা ভালো জানবেন। এখন কিন্তু রাস্তাঘাট বা চারিপাশের সৌন্দর্যটা অনেকটাই বেড়েছে। কাজেই সেক্ষেত্রে এই পাশের খাড়িতে জলও রয়েছে। যাত্রাপথ ভীষণ আনন্দময় এবং সত্যিই খুব দারুণ লাগছে। একটা দারুণ অনুভূতি হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং রাস্তাটা এতটা সরু যে বাস গেলে পরে না, পাশ দিয়ে গাড়িগুলো পাস হওয়াটাও খুব, সেই জন্য বাস অনেক না আসতে হয়ে যায়। মানে এই রাস্তাটা অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা, ফলে এখানে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হয়। যারা রাইডিং করে আসবেন তারা খুব ভীষণ সাবধানে আসবেন, কারণ এই দিকে ভীষণই অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা। এই মুহূর্তে পুরীর মন্দিরের আদলে যে মন্দিরটি স্থাপন হয়েছে, অক্ষয় তৃতীয়া ওপেন হয়ে যাবে, মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে, তার সামনে দিয়ে ক্রস করে চলে আসলাম দীঘাতে। দীঘাতের এই সৌন্দর্য অপরূপ এক দৃশ্য। দেখুন, প্রচুর মানুষের সমাগম হয়েছে, আর আকাশের ওয়েদারটাও ভীষণ সুন্দর, একদম মেঘলা নয়, ঝাঁ চকচকে রোদ্দুর। এই মুহূর্তে ম্যাডামকে নিয়ে কেমন লাগছে ভাষায় প্রকাশ করলো। তার মধ্যে আমি ভীষণ এক্সাইটেড। শুধু আমি নয়, আমার সাথে সাথে যারাই দীঘায় আসবেন, প্রথমবার যখন হোটেল থেকে দীঘার সি বিচে আসবেন, সবারই অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে। যাই হোক, দূরে দেখুন ঝাউ গাছগুলো, আর এর সঙ্গে ঢেউয়ের এতটাই চাপ যে ওপরে ঢেউয়ের যে একটা আভাস, সেটা কিন্তু ওপরে চলে আসছে। আমরা একটু নিচের দিকে যাব, একটু টলারের নিচের দিকে যাচ্ছি, সেগুলো পাথরে ভরা। আর এই মুহূর্তে প্রচুর লোক কিন্তু স্নানে নেমেছে। এখন 1টা বাজে অলমোস্ট। আমরা অনেক সকালে বেরিয়েছি, 1টা-1.5টা বেজে গেছে আমাদের পৌঁছাতে। আমরা হোটেলে জাস্ট জামা কাপড়টা ছেড়েই ড্রেসটা চেঞ্জ করে আমরা কিন্তু স্নানের জন্য এসেছি আর কি। তো এই হচ্ছে সেই পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর লোক কিন্তু সমাগম হয়েছে দীঘাতে, আর ঢেউয়ের চাপও আছে। ওখানে দেখুন যারা বোটিং করছে তারা তো আছে, আর নতুন করে কিছু বলার নেই। দীঘা বরাবরই সবারই জানা, দীঘা, পুরী আর দার্জিলিং এটা বরাবরই মানুষের একটা আলাদা। তবে রাতের দৃশ্য কিন্তু পুরোপুরি অন্যরকম হয়। দেখুন, আজকে পূর্ণিমা, ভরা কাঁঠাল চলছে, তার মধ্যে ঢেউয়ের একটা চাপ রয়েছে, আর চাঁদের আভাটা কী সুন্দর পড়েছে দেখুন সমুদ্রের উপর। যখন এই সমুদ্রের ওপর এই প্রভাটা পড়ে, আর তার সঙ্গে ঢেউয়ের এতটা প্রেশার, কোথায় জল তুলে দিচ্ছে দেখুন। এই জল কিন্তু পুরোপুরি ওপরে চলে আসছিল, মানে আলাদাই অনুভূতি কিন্তু ক্রিয়েট হয়েছে। ফলে এটা কিন্তু দারুণ উপভোগ করেছি আমরা। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। দীঘা বরাবরই সৌন্দর্য, মন কাড়া দৃশ্য সবসময় দিয়ে থাকে। এদিকটা যদি দেখেন, এদিকে তো জানেনই যে এখন একটা হেরিটেজ টাইপের করে দেওয়া হয়েছে, প্লাস এখানে একটা মনস্ট্রি তৈরি করা হয়েছে, ফলে ওটা একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। জগন্নাথ দেবের মন্দিরটাও তৈরি হয়ে গেছে, অক্ষয় তৃতীয়া ওপেনিং হয়ে যাবে। ফলে মূলত যারা আসবেন তারা আরও অনেক আনন্দ আমোদ প্রমোদ নিয়ে দীঘাতে আসবেন। লাইটিং করে দেওয়া হয়েছে, ফলে রাতে যারা দীঘা একদিন দীঘাতে আসলে অবশ্যই 1-2 দিন যারা স্টে করবেন, তারা তো এই রাতের উপলব্ধিটা বুঝতেই পারছে না। ঢেউ থাকলে তো কোনো কথাই নেই। তবে আমাদের কপাল ভালো যে আমরা ঢেউটা খুব বেশি পেয়েছি,
আমরা এনজয় করেছি, আমরা স্নান করতে পেরেছি, আমরা নামতে পেরেছি, এটা আমাদের একটা অনেক বড় অ্যাডভান্টেজ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তবে ঢেউয়ের চাপটা অনেকটাই বেশি ছিল, যেহেতু সেদিনকে ভরা কাঁঠাল ছিল, ভরা কাঁঠাল থাকাতে ঢেউয়ের চাপটা অনেকটাই বেশি ছিল। আর এটা ভীষণভাবে উপভোগ করেছি আমরা, আর সেই উপভোগটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই মুহূর্তে সরাসরি দীঘা থেকে, সেই ছবি আপনাদের।